ফার্স্ট কোশ্চেন, এখানে 10⁻⁻7 আছে, ওটা দেখবো না। থিটা ইকুয়ালস টু 1.22 ল্যামডা বাই ডি, ঠিক আছে? তাহলে 1.22 ল্যামডা আমরা অনলি 6 নেব, ডিভাইডেড বাই 2। দেখো প্রতিটাতে 10⁻⁻7 আছে। হ্যাঁ, সো 2 it is 3 into 1.22, 3.66. It will be the answer. Now next, এটা দুভাবে করা যেতে পারে। আমরা মাস নাম্বার দিয়ে যদি করি তাহলে 235 প্লাস নিউটনের জন্য 1 মাইনাস ইট উইল বি 89 প্লাস 3টে নিউট্রন বেরিয়েছে ইন্টু 3 into 1 মানে 3, it is equals to 144. ক্লিয়ার? মাস নাম্বার দিয়ে করলে। অ্যাটমিক নাম্বার দিয়ে যদি করি ইট উইল বি 92 অ্যাটমিক নাম্বার মাইনাস 36, ইট ইজ ইকুয়ালস টু 56। যে কোনো একটা কিছু দিয়ে করলে ইট উইল বি 4 অপশন। নাও নেক্সট ওয়ান, এখানেও আমরা পিওর ডিজিটটা ধরে ক্যালকুলেশন করব। পোটেনশিয়াল এর ডিরেক্ট ফর্মুলা হলো 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। সো এখানে শুধু 9 নেব, ইন্টু পি এর ভ্যালু নেব অনলি 16, ডিভাইডেড বাই আর স্কোয়ার, ইট উইল বি 6 স্কোয়ার 36। আমরা ডেসিমালটা নিচ্ছি না, হ্যাঁ, ইন্টু হাফ। এটা এমসিকিউ করার ইজিয়েস্ট প্রসেস। ক্যান্সেল করলাম 4 দিয়ে, 8 2, it will be 2 only. So answer will be 200 volt. ডেসিমেল এলিমিনেট করে দাও। নাও নেক্সট, এখানে দেখো নর্মাল ইনসিডেন্ট, ফাইনালি নর্মাল ইনসিডেন্ট নয়, বেরিয়ে গেছে নর্মালি। সো R2 ইকুয়ালস টু 0, তাহলে R1 ইকুয়ালস টু A হচ্ছে, তাই না? তাহলে I1 ইকুয়ালস টু মিউ R1 ইকুয়ালস টু মিউ ইন্টু A। সিম্পল। নাও নেক্সট ওয়ান, W equals to W0 into R by R plus H whole square, তাই তো ফর্মুলা? এখানে H দেখো R by 2 আছে, so it is equals to 72 into R by R plus R by 2 whole square, total square. So it is 72, এটা কত হচ্ছে 2/3 whole square. 2/3 whole square means 4/9. It is equals to 988 32. It is 32 Newton. Clear? Now next, এটা একদম সিম্পল থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সিঙ্গলি আয়োনাইজড নিয়ন অ্যাটম, এর কেবলমাত্র একটার থেকে বেশি ইলেকট্রন আছে, সো ইট উইল বি দ্য অ্যান্সার। সিম্পল। বাকিগুলো সবকটারই একটা করে ইলেকট্রন আছে। নো, এখানে জুরিনস ল ইউজ করো, H ভ্যারেজেস 1/R, এখানে R ডাবল হয়েছে, তাহলে H হাফ হবে। ক্লিয়ার? এখন ইনিশিয়ালি মাস হলো πr²H ইন্টু 1, জল আছে, এটা ইকুয়ালস টু 5, তাই তো? ফাইনাল ভলিউম হবে তোমার পাই ইন্টু 2R হোল স্কোয়ার, রেডিয়াস ডাবল হয়েছে ইন্টু H বাই 2, ইট ইজ ইকুয়ালস টু 2πr²H. So it is 10. Simple. Now next, এটাও ডিরেক্ট ফর্মুলা, লিস্ট কাউন্ট ইনটু ডিভিশন, তাই তো? Pitch equals to list count into number of division. Clear? So it is 0.01 into 50 equals to 0.5 millimeter. Clear?
Now next one, mu equals to mu 0 into 1 plus chi. General formula mu 0 value 4 pi into 10 to the power minus 7. দেখো এখানে 10 to the power ভ্যালু গুলো আলাদা আছে, সেজন্য আমরা পাওয়ারটাকে নেব ইন্টু 600, it will be 2400 মানে 2.4 পাই ইন্টু 10 to the power minus 4 থেকে যাবে, তাই না? It will be the answer. Now next, এটা সিম্পল কোয়েশ্চেন, সাবজেক্টিভই, অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট অপোজিট ফেজে থাকে, সো পাই উইল বি দ্য অ্যান্সার, ফেজ ডিফারেন্স। ক্লিয়ার? এখানে 0.5 গ্রাম। আচ্ছা 0.5 গ্রাম মানে ডেল এম ইন্টু সি স্কোয়ার বসিয়ে দেবো, ই ইকুয়ালস টু ডেল এম হয়ে যাবে হাফ ইন্টু 10 to the power minus 3 কেজিতে নিলাম এসআই ইউনিটে, ইন্টু 3 into 10 to the power 8 whole square. Clear? So it is equals to 4.5 into 10 to the power 13. Clear? Now এখানে দেখো 3/2 বলেছে, তাহলে x by 10 equals to 3/2. So x equals to 15, তাই না? তাহলে 15 ওহম এর করেসপন্ডিং লেন্থ হলো 1.5 মিটার, তাই তো? তাহলে 1 ওহমের করেসপন্ডিং লেন্থ কত হবে? ক্লিয়ার? নেক্সট, এটা একদম ডিরেক্ট টেক্সটের কোয়েশ্চেন। ইট ইজ 3/2 কেটি, ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়, মনোঅ্যাটমিক গ্যাস, সবাই জানো, ইজি কোয়েশ্চেন। এটা একটু ট্রিকি, একটু দেখে নেবে, সেটা হলো এটা এনার্জি ডিস্ট্রিবিউশন। এনার্জি কিন্তু ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়াল থাকে, সো অ্যান্সার উইল বি 1:1। আচ্ছা, এখানে ডিরেক্ট ফর্মুলা ইউজ করো, h equals to v square minus u square by 2a. a means এখানে g 10, so it will be 80 square minus 20 square divided by 2 into 10. It is equals to 100, a plus b into a minus b তে ভেঙে দাও, তাড়াতাড়ি হবে, by 20. It is equals to 300. Clear? Now next, এখানেও ফর্মুলা ডিরেক্ট, মিউ 0 ni, মিউ 0 ডিরেক্ট ইউজ করো, 4 পাই ইন্টু 10 to the power minus 7 ইন্টু n হয়ে যাবে 100 by half, 50 সেন্টিমিটার বলেছে দেখো। ক্লিয়ার? ইন্টু I, it is 2.5 ampere, 2.5। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। 2000 হয়ে যাচ্ছে, এটা 2000 পাই ইন্টু 10 to the power minus 7, তাহলে এটা সাজিয়ে 6.28 হয়ে যাবে, 2 পাই মানে ইন্টু 10 to the power minus 4। ক্লিয়ার? নেক্সট ওয়ান, এটা সিম্পল কোয়েশ্চেন। এখানে দেখো সিগনিফিকেন্ট ফিগার 3টে আছে, সো অ্যান্সার উইল বি 9.98। এখানেও লিস্ট সিগনিফিকেন্ট ফিগার আছে, সিম্পল কোয়েশ্চেন। নাও নেক্সট, next question is 1.5 mu 0। এখন এটা হাফ করেছে মিন্স 1.5 mu 0 by 2 হয়ে যাবে। mu 0 হলো প্রারম্ভ কম্পাঙ্ক, 0.75 mu 0। 0.75 mu 0 কিন্তু mu 0 থেকে কম, তাহলে ইলেকট্রন বেরোবে না, সিম্পল, কোনো কারেন্ট আসার চান্স নেই, অ্যান্সার উইল বি 0। এখানে শুধু ব্রাউনটা দেখলে হয়ে যাবে। ব্রাউন স্ট্যান্ড ফর 10 টাইমস,
তাই তো 10⁻1 10 টাইমস, তাহলে শুধু ব্রাউনটা দেখো, থার্ড কালার ব্রাউন আছে, প্রত্যেকটাতে দেখো 4.7 আছে, এখানে শুধু কত ডেসিমেল দিয়ে গুণ করবে, সো ইট উইল বি 10 টাইমস 47, ইট ইজ 470, তাই না? আর টলারেন্স তো 5% থাকবেই, গোল্ড আছে, সো অ্যান্সার উইল বি দিস ওয়ান। এখানে D2 ইকুয়ালস টু M1 অপোজিট মাস হয়, হ্যাঁ, M1 বাই M1 প্লাস M2 মাল্টিপ্লাইড বাই D, D2 বের করছি সেজন্য M1 আছে। নাও এবারে M1 আছে কত, 10 ডিভাইডেড বাই is 10 divided by 10 plus 5 into 1 meter 100 centimeter, 2 by 3 মানে 200 by 3 মানে 67 centimeter approximately. It will be the answer. এটা সিম্পল সাবজেক্টিভ কোয়েশ্চেন্স, বেস রিজন ভেরি থিন হবে আর হাইলি ডোপড হবে, এটা সবাই জানে, সেমিকন্ডাক্টরের বেসিক, ট্রানজিস্টর, এটাও একদম ডিরেক্ট ফ্রম এনসিইআরটি। ফর্মুলা এখানে সিম্পল ফর্মুলা ইউজ করো, রো ইকুয়ালস টু PM ডিভাইডেড বাই RT, P দেওয়া আছে 249 into 10⁻³ কিলো পাস্কেলে আছে, it will be 2 into 10⁻³ হাইড্রোজেনের 2 in গ্রাম, SI এ নিয়ে গেলাম, 8.3 into T হলো 327 ডিগ্রি সেলসিয়াস আছে, কেলভিনে নিয়ে গেলাম, ক্যান্সেল, এটা ডিরেক্ট 30 হয়ে যাবে, 30 10, so it will be 0.2 kg per meter cube. Clear? Now next, এখানে mu equals to VD drift velocity by E, দুটোর ভ্যালু দেওয়া আছে, সিম্পল 7.5 10⁻⁻4 by 3 into 10⁻², into 10⁻², is 2.5 into 10⁶. Simple. Now next, stress means pressure means ml squared, ml T⁻², তাকে L স্কয়ার দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে, ml T⁻⁻1 T⁻², সিম্পল, তাই না? ইজি কোয়েশ্চেন। এটা ট্রিকি, মানে যদি ট্রিক্স ধরে করো তাড়াতাড়ি হবে। দেখো ডেল এল এটা ইকুয়ালস টু L1 মাইনাস এল, আর ইয়ংস মডিউলাস এটা ভ্যারাইজেস 1/del, তাই তো? তাহলে ভ্যারাইজেস 1/del, 1/L1 মাইনাস এল, সো অ্যান্সার উইল বি 3, 3 নম্বর অপশনটা ঠিক আছে। এটাও ভালো কোশ্চেন। NA ডিফারেন্স NB কে বড় জানি না, NA এটা দেওয়া আছে 530, তাই তো? NB এটা 6 কম। এখন NBর ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু নাম্বার অফ বিট ইনক্রিজ করবে। এখানে দেখো স্ট্রিং এর স্ট্রেচের টেনশন কমিয়েছো, তাহলে ডিক্রিজ করে নাম্বার অফ বিটস ইনক্রিজ করেছে, তাহলে অবভিয়াসলি NB ছোট, তাহলে NBর ভ্যালু 530 - 6 ইকুয়ালস টু 524। একটু লজিক খাটিয়ে নিতে হবে আর কিছুই। নেক্সট, ডিরেক্ট ফর্মুলা G মাল্টিপ্লাইড বাই ডিফারেন্স ইন মাস বাই সাম ইন মাস। সাম ইন মাস, সো ইট ইজ G ইন্টু ডিফারেন্স আছে 2 ডিভাইডেড বাই সাম আছে 10, so it will be G by 5. এটাও ইজি কোশ্চেন। 30/6 5 টাইমস হয়েছে দেখো ক্যাপাসিটেন্স, তাই না?
সো পারমিটিভিটি হয়ে যাবে তোমার 5 ইন্টু 8.85 ইন্টু 10⁻⁻12, তাই তো? মিউ আর মাল্টিপ্লাইড বাই মিউ রিলেটিভ দিয়ে গুণ হয়ে যাবে, সো ইট ইজ 0.44 ইন্টু 10⁻⁻10। ক্লিয়ার? একটু সাজিয়ে নিলাম। নেক্সট ওয়ান। আচ্ছা, এখানে y ইকুয়ালস টু d ল্যামডা বাই d, একদম জেনারেল ফর্মুলা ইন্টারফারেন্স প্যাটার্ন। এখানে d বলেছে ডাবল হয়েছে, ডিস্টেন্সটা ডাবল হয়েছে, আর স্লিটের মধ্যে ডিস্টেন্সটা হাফ হয়েছে। দ্যাট মিনস আলটিমেটলি বাই হাফ 2 উপরে চলে যাবে, সো ইট উইল বি 4 টাইমস। নাও নেক্সট হলো তোমার, আচ্ছা, এখানে 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। ইউনিটটা ভালো করে দেখো, অনেক অ্যান্সার বেরিয়ে যাবে। 20 এটা জুল পার সেকেন্ড সেন্টিমিটার স্কোয়ার, ওয়াট মানে তো জুল পার সেকেন্ড না, সো ইট ইজ 20 ইন্টু সেন্টিমিটার স্কোয়ার দিয়ে গুণ করলাম, ইন্টু সেকেন্ড দিয়ে গুণ করলাম, তাহলে জুলে চলে আসবে। সো ইট ইজ 24, আচ্ছা 24 ঠিক করছি তো, 24 ইন্টু 10⁻³ জুল। ইট উইল বি দ্য অ্যান্সার। না, এখানে একটু কনফিউজিং। সেটা হলো যে খুব সামান্য টেম্পারেচারের ডিফারেন্সে এটা লিনিয়ার হয়, মানে ρt ইকুয়ালস টু ρ0 ইন্টু 1 প্লাস গামা ডেলটি। বাট এখানে যদি অনেকটা বেশি টেম্পারেচার ডিফারেন্স নাও, তাহলে কিন্তু এটা কার্ভ হয়ে যাবে, এটা এইরকম কার্ভ হয়ে যাবে। সো অ্যান্সার উইল বি বি। ঠিক আছে, এবারে এখানে h ইকুয়ালস টু সিম্পল ms ডেল থিটা, আর ডেল থিটা দুটো কেসেই সেম, এসও দুটো কেসে সেম, তাহলে m ইকুয়ালস টু vd, dও সেম, তাহলে h1 বাই h2 ইকুয়ালস টু ডিরেক্ট লেখা যাবে v1 বাই v2, v ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, 4/3 লেখার দরকার নেই, শুধু r1 কিউব by r2 cube. Clear? So it is equals to 1.5 whole cube. It is equals to 27 by 8. So this one will be the answer. Clear? Now next. ওটা তো দেখেই অ্যান্সার করা যায়, মাইনাস একটাই আছে। এনিওয়ে, টাউ ইকুয়ালস টু cos f, সো এটা আছে 2k ক্রস 3j aj 6 kj minus i minus 6i. Simple question. Next one, certain region of space volume dvdx v constant dvdx equals to 0. অত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, এমসিকিউ করার সময় কনসেপ্ট ঠিক থাকলেই অ্যান্সার বের করা যাবে। ঠিক আছে, দিস ওয়ান ইজ ট্রিকি কোয়েশ্চেন। দেখো, আমরা যেটা জানি পোলারাইজেশনের কেসে, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সেটা হলো অ্যারাউন্ড 53 ডিগ্রির কাছাকাছি, তাই তো? অ্যারাউন্ড 53 ডিগ্রি। তাহলে অন দ্য বেসিস শুধু একটাই এখান থেকে অ্যান্সার হতে পারে, বাকিগুলো কোনোটাই ম্যাচ করছে না। নোন ডেটা দিয়ে আমি ক্যালকুলেট করে নিলাম, সো ইট উইল বি অ্যান্সার 2, তাই না?
45 degree less than IB less than 90. এটা তো সিম্পল কোয়েশ্চেন, সাবজেক্টিভ, ইট ইজ অনলি রিভার্সড বায়াস, only reverse was this one will be the answer. এখানে E equals to 1 by 4 pi epsilon naught into Q by R square বাইরে আছে, তাই না? 9 into 10 to the power 9 into Q কত বলেছে? 3.2 into 10 to the power minus 7 divided by R square. It will be 15 centimeter. 15 into 10 to the power minus 2 whole square. ঠিক আছে? So simply দেখো 27, 27, 29 around হচ্ছে, divided by 15 square 225, তাই না? into 10 to the power এটা হয়ে যাচ্ছে তোমার 6, তাহলে এটা 1.28 into 10 to the power 5. ক্লিয়ার? বোঝা গেছে? নাও নেক্সট কোশ্চেন সোজা হয়েছে, কোশ্চেন যথেষ্ট সোজা হয়েছে। 1.6 into 10 to the power minus 19 joule equals to 1 electron volt, 10 to the power minus 20 joule equals to কত? 10 to the power minus 20 by 1.6 into 10 to the power minus 90 equals to 0.6 into 10 to the power minus 1, মানে 0.06 approximately, 0.062 হয়। নেক্সট, the I equals to V by XC, জানো XC মানে 1 by omega C, তাই তো? V omega C হয়ে গেল। বসিয়ে দাও ভ্যালু, V কত দেওয়া আছে? 200, omega it will be 2 pi into 50 hertz frequency into C, এটা বলেছে 10 to the power minus 14, so it is equals to 2.5 ampere approximately, মানে 8 pi by 10. এটাও খুব সোজা কোয়েশ্চেন, একদম সাবজেক্টিভ। জানো ডিরেক্ট ফর্মুলা বসাও, 1.227 ডিভাইডেড বাই রুট ভি, ল্যামডা ইকুয়ালস টু ইন ন্যানোমিটার অবভিয়াসলি, এটা যেন ভুল না হয় কখনো, অ্যাংস্ট্রমে দেয়নি, ন্যানোমিটারে দিয়েছে। সো রুট ভি ইকুয়ালস টু 1.227 divided by 1.227 into 10 to the power minus 2. তোমাদের ক্যালকুলেশনও করতে দিতে চাইছে না, দেখো। সো ইট ইজ ইকুয়ালস টু 10 to the power 4. সিম্পল। এটা একটু কনফিউজিং। অ্যাডিয়াবেটিক হওয়ার চান্স আছে, থার্মালি ইনসুলেটেড এবং সাডেন হয়েছে, বাট আইসোকেরিকও হতে পারে। এটা বুলিয়ানে ফেলে দাও, A complement or B complement, total complement equals to AB complement তার complement, তাহলে এটা হয়ে গেল AB, মানে AND গেট, তাই তো? AND গেটের কোনটা আছে দেখো, লাস্ট ওয়ান, তাই না? AND গেট শুধুমাত্র দুটো 1 হলে আউটপুট 1 হয়, তাই তো? নাও এটাও একটু ট্রিকি কোয়েশ্চেন, অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর, বাট তোমাদের সিলেবাস অনুযায়ী সেমিকন্ডাক্টর অনলিও হতে পারে। এটা ফেজ ডায়াগ্রাম এঁকে নিলেই হবে না? 60 ডিগ্রি বলেছে, চলো 60 ডিগ্রি বলেছে,
এটা যদি ড্র করি, এটা দেখো 60 ডিগ্রি আছে, এটা প্লাস ফেজে আছে, মাইনাস ফেজে আছে। এখন ক্যাপাসিটার দিলে নিচেরটা, ইন্ডাক্টর দিলে উপরেরটা। যাই হোক, দুটো অ্যাঙ্গেলই সেম 60 ডিগ্রি, তাই তো? তাহলে দুজন দুজনকে নালিফাই করে ফেলতে পারে, অর্থাৎ এটা একদম পিওর রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে, তাই না? দুজন যদি একসঙ্গে ইউজ করে রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে, পিওর রেজিস্টিভ আরএলসি ইন সিরিজ। রেজিস্টিভ সার্কিটের কেসে cos phi equals to cos 0 ডিগ্রি। তার কারণ দেখো, এই দুটোই আই আর ভি, রেজিস্টিভ সার্কিটের কেসে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি হয়। সো অ্যান্সার উইল বি 1।